হ্যালো, আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। অনেক আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটি করতে যাচ্ছি আমাদের মেগাস্টার শাকিব খান। তিনি মালয়েশিয়াতে গিয়েছেন। গতকালকেই তার একটি প্রোগ্রাম ছিল সেখানে। সেই প্রোগ্রামটি যখন প্রায় শেষ পর্যায়ে, সেটা কিন্তু অলরেডি সবাই অবগত আছে। তারপরেও আমি একটু অন্য ভাবে আজকে আলোচনাটা করব। মেগাস্টার যখন প্রোগ্রামটি শেষ করে ফেললো, প্রায় তো শেষ হয়েই গেছে, তাই না? তখন একটা লোক স্টেজে উঠে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করলো, রাজনৈতিকভাবে বিভিন্ন কথা বলতে শুরু করলো। তখন দেখা গিয়েছে সেখানে যারা উপস্থিত ছিল সেই অনুষ্ঠানটিতে, তারা একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে কিন্তু হৈ হুল্লোড় শুরু করলো। ওই পর্যায়ে মেগাস্টারকে কিন্তু খুবই কি বলবো, যে তাকে খুবই অসহায় লেগেছে। কারণ হচ্ছে গ্লোবাল মেগাস্টার আমাদের শাকিব খান, তিনি কিন্তু সবসময় শান্তশিষ্ট একজন মানুষ। তিনি ঝগড়াঝাটি পছন্দ করেন না, তিনি গ্যাঞ্জাম পছন্দ করেন না, তিনি সবসময় নিজেকে একদমই শান্ত করে রাখেন। আমরা তো সকলেই জানি যে শাকিব খান শান্তপ্রিয় মানুষ। সেই জায়গা থেকে এই যে ইনসিকিউর ভাবে তাকে একটি প্রোগ্রামে রেখে যে আয়োজকেরা সেই প্রোগ্রামটি করলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নেক্সট টাইম কখনও আর এই মেগাস্টারকে ইনভাইটেশন করবেন না। নেক্সট টাইম আর কখনও এই গ্লোবাল মেগাস্টারকে আপনারা ইনভাইট আর করতে দুঃসাহস দেখাবেন না। বিকজ আপনারা তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তার কারণ হচ্ছে মেগাস্টার যদি ওই মুহূর্তে ওই স্টেজে উঠে তাদের ভিতরে যদি হাতাহাতি শুরু হয়ে যেত, সেখানে যেহেতু মেগাস্টার উপস্থিত, তার গায়ে একটি ধাক্কা হলেও লাগতো, তাহলে আমাদের গ্লোবাল মেগাস্টারের সেই পরিস্থিতিটা তিনি কিভাবে সামলাতেন? তিনি যেহেতু একজন শান্তপ্রিয় মানুষ। আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা অর্গানাইজার, আপনারা যারা এই ইভেন্টটা পরিচালনা করেছেন, আপনারা টোটালি একটি ব্যর্থ পরিচালক হিসেবে নিজেদেরকে আখ্যায়িত করেছেন। আমি আশা করব যে আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খান নেক্সট টাইম আর এই ধরনের মানুষের ইভেন্টে আর কখনোই যাবেন না। এই ধরনের অব্যবস্থাপনায় তিনি আর কখনোই নিজেকে জড়াবেন না। তিনি যতটুকু জানি তার নেক্সট প্রোগ্রাম হচ্ছে কাতারের মেবি তাদের সিকিউরিটি খুবই শক্তিশালী। তারপর মেগাস্টারকে বলবো অবশ্যই যাতে সেখানকার যারা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে তাদের সাথে তিনি কথা বলে নেবেন, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ভিতরে যাতে আমাদের এই গ্লোবাল মেগাস্টারকে না পড়তে হয়, সেটাই আমরা চাচ্ছি। সবসময় অ্যাটেনশন থাকে আমাদের মেগাস্টারকে নিয়ে, আমাদের মেগাস্টার কোথায় যান। আমাদের এই গ্লোবাল মেগাস্টার যখন গ্লোবালি নিজের দেশকে আপনার রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কিন্তু সে দেশের যারা অবস্থান করছেন বিদেশি প্রবাসী ভাইয়েরা তাদের। সে জায়গা থেকে বলবো আপনারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের কিন্তু অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছে, বিশেষ করে সৌদিতে তো আমাদের অনেক ভাইয়েরা আছে যারা আমাদের খুব কাছের। তার ভিতরে আমাদের অত্যন্ত প্রিয় কাউসার ভাই আছে, আরও অনেকে আছে যার নাম আমার এই মুহূর্তে মনে নেই। সকল ভাইদের বলবো, আপনারা যখনই আমাদের গ্লোবাল মেগাস্টার আপনাদের কান্ট্রিতে যাবে, আপনারা চেষ্টা করবেন তাকে সবসময় আগলে রাখার জন্য, তার নিরাপত্তাটা আপনারা দেওয়ার জন্য। তো আপনারা সবসময় এই জিনিসগুলো ফলো রাখবেন। আমি পার্সোনালি সেই দেশে যারা আমাদের ভাইয়েরা আছেন তাদেরকে বলছি, কাউসার ভাই সহ যারাই আছেন সকলকে বলছি। আর কাতারে যারা আমাদের সাকিবিয়ান আছেন, তারা অবশ্যই ফলো রাখবেন যাতে আমাদের এই গ্লোবাল মেগাস্টার কোনো ধরনের প্রবলেম না হয়। কারণ আমাদের গ্লোবাল মেগাস্টার আমাদের ভালোবাসার মানুষ, তিনি আমাদের স্বপ্ন সাধনা, তিনি আমাদের সব কিছু। তার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি কখনো ঘটে যায়, তখন আমাদের কিন্তু খুবই আমরা আহত হব এবং খুবই আমরা বিরক্তিতে পড়ব। তো সে জায়গা থেকে যাই হোক, সামনেই চলে আসতেছে বরবাদ। এখন আমি বরবাদ সিনেমাটার দিকে যাব। বরবাদ সিনেমাটা নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। অলরেডি আমাদের 64 জেলা সাকিবিয়ান ফ্রম উইথ প্রবাসীর পক্ষ থেকে আমরা যে পিকনিকটি আয়োজন করেছি, সেই পিকনিকটি আপনারা দেখেছেন। সকলে আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। সকলের কাছে আমি সহ বা আমাদের হোল টিমের যারা আছে সকলে অত্যন্ত কৃতজ্ঞ। সেটা হচ্ছে যে সবাই আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আর তারই সাথে বলতে চাই, আমাদের যেই পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই কিন্তু আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এবং সেই বরবাদ মুভির যারা প্রযোজক তারাও কিন্তু আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর আপনাদের এই বরবাদ নিয়ে তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। আমাদের বরবাদের প্রমোশন চলতেই থাকবে, আমরা জাস্ট স্টার্ট করেছি। এরপর আমাদের বিপিএল থেকে এই ধারাবাহিকতা চলবে। তারপরে চলে আসবে আসন্ন আপনার হচ্ছে রমজান, মাহে রমজান, সেই ঈদুল ফিতরে যখন এই সিনেমাটি মুক্তি পাবে, ইনশাল্লাহ আমরা তখন খুব জোরে সোরে এটার প্রোগ্রাম চালাবো এবং প্রমোশনও চলতেই থাকবে। তো সাকিবিয়ান বন্ধুরা, ভিডিওটি বেশি শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের মতামতটাও জানাবে, কারণ তোমাদের ভালোবাসার সেই মতামতটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের মেগাস্টারকে নিয়ে কী ভাবছো এবং তোমাদের সেই ভাবনার চিন্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকো। খোদা হাফেজ।